সমস্যাটা আপনার না, সমস্যাটা ওদের। ওরা জানো বিষয়টা, ওরা দেখো, ওদের উপরে কিছু প্রেশার ক্রিয়েট করে, কিন্তু না, বসটা একদম দেওয়ালে নিজে শোল্ডারে নিয়ে দিত। এই জন্য তোমাদের বস যদি কখনো রাগ করে থাকে, তোমাদের উপরে খারাপ ব্যবহার করে থাকে, মাফ করে দেবো। তোমার বসের কাছে আমাদের দাবি যাতে আমাদেরকে মাফ করে দেয়। আমরা অনেক সময় খারাপ ব্যবহার করে ফেলছি, রুক্ষ ব্যবহার করে ফেলছি, যেটা প্রাপ্য ছিল না। অধিকাংশ সময় মানে ব্যবহারটা প্রাপ্য ছিল না, আমরা করে ফেলছি। অফিসের ক্ষেত্রেও, কাজের ক্ষেত্রেও এটা আমি করছি, আমি করতে পারি, এটা বলতে পারি, তোমরা মাফ করে দিও। কিন্তু তোমরা এরকম বস পাইবে না, এটা আমি নিচ্ছি। তোমাদের আঘাত, কোনো আঘাত তোমাদের পর্যন্ত যাইতে দেয় না, তোমরা পর্যন্ত দেয় না, কোনো পেশা তোমাদেরকে দেয় না। আমি ডাকতে বলবো, অনেক সময় ডাকতে না, যে ঠিক আছে ভাই, আমার লোকগুলো আমি দেখতেছি, ওই হিসেবে তোমরা মাফ করে দিও। সর্বশেষ কথা বাড়ায় লাভ নাই। তা আমাদের 6টায় ছুটি, বেশিক্ষণ আমরা ফ্যাক্টরির ভিতরে এত লোক থাকতে পারবো না। হয়তো আমাদের সম্মান নিয়ে আমরা তাড়াতাড়ি বেরানো, হয়তো সিকিউরিটি গার্ড যদি বাসি দেয় তখন আমরা একটা লজ্জা পেতে পারি। এখন টিপু যদিও এখন কথা মুখটা বেড়ে কিনা জানি না, তারপরেও তোমার লোকজনের প্রতি বা কোনো কথা থাকলে সংক্ষিপ্ত আকারে শেষ হবে। আমি এখানে আসছি ডিসেম্বর মাসের 2 তারিখ 2021 সাল। 4 বছর 7 বছর এখানে চাকরি করছি। আমার বাচ্চা হয়েছে 2022 সালে জানুয়ারি 6 তারিখে। আমার চাকরির বয়স 4 বছর 7 মাস, আমার বাচ্চার বয়স 4 বছর 6 মাস। চাকরির প্রতি আমার অনেক মায়া আছে। আর তোমাদের আমি সবাই অনেক ভালোবাসি। আমাদের সবার থেকে বেশি ভালোবাসি আমি স্যার। কতটুকু ভালোবাসি পড়ালা জানি। স্যারটা কথা বলছে, আমি কষ্ট পাইছি সেই বেলায় যে স্যারের কানে নাকি গেছে আমি এই জায়গাতে লোক নিয়ে যাবো। আমি এই টাইপের ছেলে না, বা আমি এই টাইপের কথা কোনো কারণে বলবো না। ইভেন দ্যাট আমি এই জায়গাতে যাবো, কিভাবে যাবো আমার পড়ালা জানি আমি জানি। আমার স্যার আমার কাছে আমার বাবার মতো এখনো বলে যাচ্ছে। তো স্যারের পাতে সালাম দিতে চাই। আমাদের কারো কাছে স্যার যেন আমাদের দোয়া দেয়, সেই দোয়ায় স্যারের কাছে মাথায় হাতে দোয়া করে যেতে চাই, যেন উনি ভালোভাবে যাইতে পারি। এবং আমি খুব ফ্রেশ মাইন্ড একটা ছেলে। আমার লাইফে এই জেনারেশনে মানুষ অন্যায় করছে কম আছে, ঠিক আছে। ইভেন আমি চেষ্টা করছি যেন আমার কোনো কথা নেই, আমার কোনো ব্যবহারে আমার সিনিয়র বা আমার জুনিয়র পছন্দ না হয়। এবং আমি খুব হিসাব কিতাব করে চলার চেষ্টা করি। তারপরে বলে হয়েছে, আমি ছোট মানুষ ছিলাম তো, বলে হয়েছে অনেকে। আমি জানি না লাইফে সামনে কিভাবে কি করবো, আমি কিছু জানি না। আমার তাকদিরে কি আছে আমার উপর আলাদা জানে। তবে সবার প্রতি আমার অনেক ভালোবাসা আছে, অনেক স্নেহ আছে, অনেক আদর আছে। এবং আমি আসলে বেশি কথা বলতে পারবো না আজকে। যদি কখনো সুযোগ হয় ফোন দিলে আমি কথা বলবো। আজকে কথা বলতে পারবো না, আমি কথা বলার মতো সিচুয়েশন নাই। অনেক ছেলে আছে যারা আমার অনেক অনেক আদরের। 4 বছর 7 মাস আমি ইয়ে করছি, ঠিক আছে। তবে এই প্যাকেজ থেকে আমি খুব যে ভালো হয়ে যাচ্ছি এরকম ব্যাপার না। আমার অনেক কষ্ট আছে এখানে, অনেক কষ্ট করে ফোনটা সাজাইছি, অনেক পরিশ্রম করছি, অনেক নাইট করছি, অনেক কিছু করছি। আমি যদি প্রত্যেকটা মানুষকে ভালোবাসি, ইভেন দ্যাট স্যারের প্রতি আমার ভালোবাসা কাজ করতে আসবে। স্যার না থাকলে আমি এত বড় হতে পারতাম না। আমার লাইফে অনেক শিক্ষণীয় দিক আছে, আমি অনেক কিছু শিখছি। আমার ফ্যামিলির সবাই জানে, আমার হাবিবরে আমি অনেক ছোটবেলায় ভালোবাসি। আলমগীর স্যার, প্রত্যেকটা মানুষ ফ্যামিলির মানুষ এদের নাম জানে। এটা অনেক অর্ডার আমার বাসায় গেছে। সবার মধ্যে আমার ভালোবাসা থাকবে। আমি আসলে কথা আছে বলতে পারবো না। ভালো থাকো, সুস্থ থাকো। আর স্যার যেভাবে বলে, আলমগীররা কাউসাররা যেভাবে বলে, হাসান আছে, রহমান আছে যেভাবে বলে, এভাবে ফোনে কাজ করবা, যেন কোনো ভুল ত্রুটি না করো। আর একটা জিনিস মনে রাখবা, আমি না থাকা অবস্থায় যদি তোমরা কাজ খারাপ করো তাহলে এই সম্পূর্ণ দায়বদ্ধতা আমার উপরে পড়ে। আর তোমাদের এখন এমন ভাবে কাজ করতে হবে
যেটা বুঝতে হবে যে আমাদের স্যার চলে গেছে কিন্তু আমরা কাজের জায়গায় ঠিক রাখছি, আমাদের স্যার সম্মানের সহিত গেছে। আমি কিন্তু এই সম্মানটা নিয়ে যাওয়ার জন্যই কিন্তু এত ঝড় যাত্রা এত দ্রুত করছি, যাতে আমি স্যারের কাছ থেকে সুন্দর একটা বিদায় পাই। ঠিক আছে? তা অনুরোধ থাকলো, আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, কেউ অনাকাঙ্ক্ষিত কোনো কাজ করো না যার জন্য আমার কোনো বদনাম হয়, এবং এমন কোনো কাজ করো না যাতে কোনো কাজের অবহেলা হয়। সবাই দোয়া রাখবা যেন আমি যে জায়গায় যাচ্ছি আমি যেন সুনামের সহিত সম্মানের সহিত চাকরি করতে পারি এবং ভালোভাবে কাজ করতে পারি। সবাই আসসালামু আলাইকুম। স্যার আমাদের জন্য দোয়া রাখবেন। আমি যদি কোনো কথা আপনাদের কষ্ট দিয়ে থাকি আমাদের মাফ করে দিন। আমি আপনাদের ভীষণ ভালোবাসি স্যার, এবং এই প্রথম এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তিতে আমি 4 বছর 4 মাস চাকরি করছি। আমরা আমাদের পক্ষ থেকে যেহেতু চলেই যাব, ঘরে বাইরে তো ছেলের মতো আমাদের পক্ষ থেকে কিছু একটা আসলে মানুষকে দিয়ে কিছু খুশি করা যায় না। তারপরে যতটুকু আমাদের সমর্থন অনুসারে এটা আমি মনে হয় যেটা বিশাল কিছু, আমি কিছু গ্রহণ করো। আর এই জন্য দোয়া রাখো, তুমি ভালো থাকো, আমাদের সবার জন্য দোয়া রাখো।